সম্মানিত সুধী মণ্ডলী, জামাত ইসলামী বাংলাদেশ 1 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করছেন মোহাম্মদ খায়রুল ইসলাম। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসা দিগলিয়া 13 খোদার গণে মানুষের নন্দিত নেতা, বিশ্ব শিক্ষাবিদ, আরটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ, খুলনা 4 আসন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক মনোনীত অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রূপসা উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা মাওলানা লবিবুল ইসলাম লবিব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জামাত ইসলামী বাংলাদেশ 2 নং শ্রীমন্তলা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির, বিশ্ব শিক্ষাবিদ মোল্লা সলিম আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পেয়ারা, পুটিমারি বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই নির্বাচনী সমাবেশে তেরাখোদা থানা শাখার সংগ্রামী আমির মাওলানা অধ্যাপক হাবিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রূপসা থানা শাখার সংগ্রামী আমির মাওলানা লবিবুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সম্মানিত তৈরি জনতা, বাংলাদেশে এমন একটি সময় বাংলাদেশ অতিক্রম হচ্ছে, বাংলাদেশে 36 জুলাই 5ই আগস্ট হওয়ার কারণে আমরা বাংলাদেশে এমন একটি পরিবেশে এইখানে সমাবেশ করতে পারছি। বিগত 20 বছর আমরা এইখানে এইভাবে এই পরিবেশে এই সমাবেশ করতে পারছিলাম না, ঠিক কিনা? সুতরাং 5ই আগস্টের পরে বাংলাদেশে যে ইন্টারিম সরকার গঠন হয়েছে, যন্ত্রপাতি সরকার গঠন হয়েছে, আমরা তাদের কাছে আশা করছিলাম বাংলাদেশে ফ্রি ফেয়ার একটা কেবল নির্বাচন উপহার দেবে, কিন্তু দেখতেছে তাদের ষড়যন্ত্রে ভরা। তারা জুলাই সনদের স্বীকৃতি দিতে চায় না, তারা ফেয়ার পদ্ধতি দিতে চায় না, তারা সংস্কার চায় না, তারা চায় না, তারা দৃশ্যমান বিচার চায় না, তারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে চায় না। এগুলোর আলামত ভালো না বন্ধুরা। এগুলো যদি ঠিক না হয় তাহলে কেবল ফ্রি ফায়ার এবং নির্বাচন দেওয়া বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে আমরা 2014 সালে নির্বাচন দেখেছি। সেই নির্বাচনটি ছিল একদিনে 154 জন প্রিয়াভোটে নির্বাচিত হয়েছে। 18 সালে নির্বাচন দেখেছি, সেখানে রাতের ভোট দিনের ভোট রাতে তা কমপ্লিট করা হয়ে গেছে। 24 সালে নির্বাচন দেখেছি, আমি পরিবার এবং আত্মীয় নিয়ে নির্বাচন করেছে। এই সমস্ত ফ্যাসিবাদের কোন নির্বাচন বাংলাদেশ হবে না। বাংলাদেশে যদি ফ্রি ফেয়ার নির্বাচন দিতে হয় তাহলে সাহেবকে জানতে হবে, ইন্ডিয়ানকে জানতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী দুঃশাসনের যে কর্মকর্তারা বাংলাদেশে রয়েছে, আধিপত্যবাদের রয়েছে, তাদেরকে বিতাড়িত ছাড়া, পরিষ্কার ছাড়া বাংলাদেশে ফ্রি ফায়ার কেবল নির্বাচন সম্ভব নাই। একটি দল তারা এইগুলি চায় না। তারা চায় না ওয়াকার সরে থাক, সেনাপ্রধান সরে থাক, তারা চায় না রাষ্ট্রপতি সরে থাক, তারা চায় না ফেয়ার, তারা সংস্কার কোনো কিছুই চায় না। তারা সর্বশেষ হেনা ভোটের কথা বলা হয়েছিল। হেনা ভোট যদি বাংলাদেশে জুলাই এই নভেম্বরে দেওয়া হতো তাহলে বৈধতা হতো এই নির্বাচনের। একই দিনে হ্যাঁ না ভোট হয় না, মানুষ দারু পাল্লার দিকে ঝুঁকে যাবে, মানুষ চলে যাবে ধানের শীষের দিকে। ফলে হ্যাঁ না ভোটের দিকে তাদের চিন্তা থাকবে না। হ্যাঁ না ভোট ছিল একটা অত্যাবশ্যকীয় জিনিস, যেটা এই ইন্টারিম সরকার দিল না, আমাদেরকে আশাহত করেছে। এটা ঠিক না। যে কারণে আজকে বাংলাদেশে যদি ফ্রি ফায়ার নির্বাচন
নির্বাচন দিতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হয়। আর লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হলে ওসি ডিসি সচিবদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, পাইকারি হারে নির্বাচন দেওয়া হচ্ছে, কোন ব্যক্তির ইশারায় ইঙ্গিতেই এই ডিসি ওসিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা ঠিক না, কোনো কিছু ঠিক না। জামাত ইসলামী বাংলাদেশ যা চাই তার এন্ট্রিতে একটি বড় দল এবং ইন্টারিম সরকার করতেছে। আজকের এই নির্বাচনী সমাবেশ থেকে বলে দিতে চাই, এই সমস্ত সংস্কার, এই সমস্ত কর্মকর্তাদের পরিচয় করা হবে না। লটারির মাধ্যমে ওসি ডিসিদেরকে দিতে হবে, নিয়োগ দিতে হবে, তাহলে ফ্রি ফেয়ার হবে। আমরা সেটা জামাত ইসলামী বাংলাদেশ মেনে নিতে চাই। কারোর নির্দেশে, কারোর হুকুমে বাংলাদেশের ওসি দিয়ে নির্বাচন করা আর কোন 14, 18, 24 সালের নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলুন? সুতরাং একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি যুগে গেছে 5 তারিখের পরে, কারণ 20 থেকে 35 বছর বয়স যাদের, তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারি নাই, ভোট দেখি নাই, বুথ দেখি নাই, ব্যালট দেখি নাই, ঠিক কিনা? সুতরাং এই যুব সমাজ, বাংলাদেশে 12 কোটি 76 লক্ষ ভোট আছে, এর থেকে 4 কোটি রয়েছে যুব সমাজের। এই যুব সমাজরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষে নিরঙ্কুশ বিজয় দান করেছে, ঠিক কিনা? আগামী 26 সালের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে মানুষ বলেছে যে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্রে যেতে পারলেই আমরা ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনের পার্লামেন্ট সৃষ্টি করব। যে কারণে আপনাদেরকে অনুরোধ করতে চাই, একজন শিক্ষাবিদ, 54 বছরে বাংলা উত্তর খুলনার এই 4 আসনে কোনো উন্নয়ন হয় নাই। কোনো খাতে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, কৃষি, কোনো খাতেই উন্নয়ন হয় নাই। উন্নয়ন কোনোদিন সম্ভব না যদি সৎ যোগ্য ব্যক্তিত্বকে মহান সংসদে আইন প্রণয়ন করার জন্য না পাঠানো হয়। তাই আপনাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলতে চাই, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামকে, দাঁড়িপাল্লা পার্টিকে দান মাল সমস্ত শক্তি সময় ব্যয় করে মহান সংসদে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামকে আমরা পাঠাতে চাই। আপনারা রাজি আছেন কি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।